নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি কসুরি সাদা আলুর দম। রেসিপিটা খুবই সিম্পল আর কম তেল মশলা দিয়ে রান্নাটা আমরা করেছি। আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এনজয় করুন। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। এই রান্নাটা করার জন্য আমরা এই রকমভাবে আলু কেটে নিয়েছি। এবার আমরা এখানে নিয়েছি ক্যাপসিকাম, রেড বেল পেপার, একখানা টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা আমরা দুভাগ করে ছিঁড়ে রেখেছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল দেওয়ার পর আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখানে হাই টু মিডিয়াম রেখে আমরা আলুটা 2 মিনিট ভেজে নিলাম। তারপরে এখানে দিচ্ছি লবণ দেবার পর আরও 2 মিনিট ভেজে নিতে হবে। প্রথমে লবণটা ব্যবহার করলাম না, কারণ জল রিলিজ করে যাবে আলু থেকে, আলুটা ভালো ভাজা হবে না। তাই জন্য আমাদের আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে লঙ্কাটা 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমরা এখানে দিচ্ছি ক্যাপসিকাম, রেড বেল পেপার। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপরে আমরা এখানে দিচ্ছি আদা পেস্ট দেওয়ার পরও 1 মিনিট একটু ভাজা করে নেবেন, যাতে আদার গন্ধটা চলে যায়। তারপরে আমরা এখানে দিচ্ছি টমেটো পেস্টটা এখানে বেশি ভাজার বা কষানোর দরকার নেই, কারণ তরকারিটা আমাদের একটু টক হবে। আমাদের টমেটো পেস্ট ভাজার পর আমরা এখানে দিলাম একটু জিরের গুঁড়ো, খুব অল্প পরিমাণ। এবার আমরা এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমরা এখানে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো হয়। এবার আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। আমরা এখানে এই রকম 3 বাটি জল ইউজ করলাম, কারণ আলুটা সিদ্ধ হবে। আর আপনারা কতটা গ্রেভি পছন্দ করেন আর কতটা আলু দিচ্ছেন সেই অনুযায়ী জলটা মেপে দেবেন। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি। এখানে 5 টিস্পুন কাসুরি মেথি আমরা ব্যবহার করলাম, একটু বেশি পরিমাণ লাগবে। এবার আমরা এখানে দিচ্ছি সামান্য ঘি। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলেই আমাদের কাসুরি সাদা আলুর দম রেডি হয়ে গেল। নামিয়ে সার্ভ করি। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রকম আলুর দম আর গরম গরম লুচি খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন। এই রকম রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর ভিডিওগুলো এই রকমভাবে এনজয় করুন।